আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জীবনে যখন দুঃখ কষ্ট বিপদ আসে তখন অনেকেই প্রশ্ন করি, আল্লাহ কেন আমাকে পরীক্ষা করেছেন? প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআন ও সহি হাদিসের আলোকে জানবো কেন আল্লাহ তার বান্দাদেরকে পরীক্ষা করেন। প্রথম বিষয় হচ্ছে ঈমানি পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসাবান নাস আইয়াতরাকু আইয়াকুলা আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই ছেড়ে দেওয়া হবে এবং তাদের কোনো পরীক্ষা করা হবে না? এই আয়াত দ্বারা বোঝা যায় ঈমানের দাবি সত্যি কিনা তা যাচাই করার জন্য আল্লাহ আমাদের বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে পরীক্ষা করেন। সুতরাং এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে জান্নাত দান করবেন। 2 নম্বর হচ্ছে ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা বিপদে আপদে আমি আল্লাহর কাছে যারা ধৈর্য ধারণ করে, আমি আল্লাহর কাছে যারা সবর করে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিচ্ছেন। কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবন ফল ফসলের ক্ষতি দিয়ে পরীক্ষা করব। আর হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ধৈর্যশীলকারীদেরকে সুসংবাদ দিন। তারা যদি ধৈর্য ধারণ করে বিপদে আপদে আমি আল্লাহর কাছে ভরসা রাখে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছি মহা পুরস্কার। যে ব্যক্তি বিপদের সময় ধৈর্য ধরে এবং আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য রয়েছে মহা পুরস্কার। 3 নম্বর যে বিষয়টি, কষ্টের পরে স্বস্তি রয়েছে, সেটি হচ্ছে কষ্টের পরে স্বস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আমরা কথা বলে থাকি, দুঃখের পরে সুখ, সুখের পরে দুঃখ। এই জন্য কষ্ট যতই হোক না কেন মনে রাখতে হবে, এই প্রবল কষ্টে যদি আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন স্বস্তি দান করবেন, দুনিয়াতে আল্লাহ পাক রাব্বুল আলামিন বিপদ আপদ থেকে উদ্ধার করে দিবেন, পরকালে আল্লাহ পাক রাব্বুল আলামিন জান্নাতের নাজ নেয়ামত, জান্নাতের উচ্চ মাকাম আপনাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবাল লিল আমরিল মুমিনি ইন্না আমরাহু কানা লাহু খায়র। সহিহ মুসলিম। আল্লাহর হাবিব বলেছেন, মুমিনের অবস্থা সত্যি আশ্চর্য, তার প্রতিটি বিষয় তার জন্য কল্যাণকর। সুখে সে আল্লাহর শুকরিয়া আদায় করবে আর দুঃখে সে ধৈর্য ধারণ করবে। সুখে আল্লাহর শুকরিয়া বলবে আলহামদুলিল্লাহ, আর দুঃখে ধৈর্য ধারণ করবে। উভয় অবস্থায় তার জন্য কল্যাণকর। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, আল্লাহ কাউকে অকারণে কষ্ট দেন না। প্রতিটি পরীক্ষার পেছনে থাকে হিকমা, শিক্ষা এবং আল্লাহর নৈকট্য লাভের সুযোগ। তাই বিপদে হতাশ না হয়ে নামাজ, দোয়া, দোয়া দুর ইস্তেগফার
এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সব পরীক্ষা ধৈর্য ধারণ ও তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন। আমিন।